আবাসে কাটমানি আর সেই কাটমানি ফেরতের দাবিতে এবার ফলতায় বিক্ষোভ দেখালেন মহিলারা। দোষীদের গ্রেফতারির দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে তারা মিছিলও করলেন। দীর্ঘদিন জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ছিলেন এমনই দাবি বিক্ষোভকারীদের। আবাসে কাটমানি নিয়েছেন জাহাঙ্গীরের অনুগামীরা বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ঘরের টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। মানুষের জব কার্ড নিয়ে রাখা হয়েছে কেন? তৃণমূল নেতা অখিল পাল জবাব দাও। ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে এবার সরব হলেন বিজেপির বিধায়ক দেবাংশু পান্ডা। এবং যেটা অভিযোগ করছেন তিনি, তার নিশানায় পুষ্পা জাহাঙ্গীর খান এবং তার বাহিনী। উপভোক্তার নামের আসল নামের বদলে কোড নেম ব্যবহার করা হয়েছে। আবাস তালিকায় নামের বদলে অক্ষর, পাশে লেখা টাকার অঙ্ক। 1.5 কোটি টাকা প্রতারণা হয়েছে বলে অভিযোগ করেছেন ফলতার বিজেপি বিধায়ক। আবাসের টাকা দেওয়ার নামে নেওয়া হয়েছিল কাটমানিও। ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস দুর্নীতি, অভিযোগ দেবাংশু পান্ডার। ফলতাতে যেটা হয়েছে 1,20,000 টাকা, যেটা হচ্ছে আবাস যোজনার যে টাকাটা ছিল, আপনারা দেখেছেন যে আবাস যোজনার 1,20,000 টাকার মধ্যে কেউ 20,000, 30,000, 40,000 টাকা নিয়ে নিয়েছে সেখান থেকে। সেখানে কাটমানি রিটার্ন করছিল কিছুদিন আগে পর্যন্ত দেখেছেন। আজকে যেটা আপনাদের আমি কিছু কাগজপত্র দিয়েছি তাতে দেখতে পাবেন যে কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। সেখানে নামের জায়গায় ZZPP, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা। তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু পি লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং স্ক্যাম। এটা আমি আজকে কাগজপত্র আপনাদের দিয়েছি। এবং শুধু এই একটা অঞ্চলের নয়, প্রত্যেকটা অঞ্চলে এরকম জিনিস করা হয়েছে। প্রায় হচ্ছে 1 কোটি 1.5 কোটি টাকার দুর্নীতি হয়েছে একটা অঞ্চলে। এটা শুধু একটা অঞ্চলে। এই তৃণমূলের লোকরাই এরা দিয়েছে এবং এর সঙ্গে যারা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল, যারা ঘর দেওয়ার দায়িত্ব ছিল, তারা যুক্ত রয়েছে। একদম জাহাঙ্গীরের ছাড়া এর কার কেউ চলতে পারবে। এও সব মদতেই সব জিনিসগুলো তো হয়েছে। আবাস যোজনার টাকা গরিব মানুষের নামে গেছে, যাওয়ার পর দেখা গেছে এরকম করে হয়েছে যে তার দেবে, তার বিনিময়ে তাদের কাটমানি দিতে হবে, কি 20,000, কারো 30,000, কারো 10,000। অন্যের অ্যাকাউন্টে কিভাবে গেছে টাকা? অন্যের অ্যাকাউন্টে ব্যাপারটা কিভাবে গেছে সেইটাই ভুতুড়ে কারবারটা আমরা বুঝতে পারছি না যে কিভাবে গেল। যে তাদের একজনের অ্যাকাউন্টের টাকা অন্যজনের অ্যাকাউন্টে কি করে যেত? একজনের নামে ঘর এসছে, সে ঘর পায়নি, উপরন্ত অন্যজনের অ্যাকাউন্টে সে টাকাটা চলে গেছে, তার নামের জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক করে দিয়েছে। ঠিক মতন আমাদের সার্ভেও হচ্ছে না। যে আসল যে লোকদের নিয়ে সার্ভে করবে সেই জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের লিডাররা গিয়ে সেই সার্ভেগুলো তাদের সাথে গিয়ে সব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।